গুড মর্নিং বন্ধুরা। আজ সূর্য মামা বোধহয় একটু সকাল সকালই উঠে পড়েছে, কারণ শেরু যে গেছে আজকে মর্নিং ওয়াকে গিয়ে সে দেখে চারিদিকে কত লোক হাঁটাহাঁটি করছে, খেলাধুলা করছে, কিন্তু পাপা চুপ করে বসে আছে। তাই সে পাপাকে চাপ করার জন্য চার হাতে পায়ে নিজেই হামাগুড়ি দেওয়া শুরু করলো, যাতে তাতে দেখে তার পাপা একটু হাঁটাহাঁটি করে। কিন্তু তার লক্ষ্য তো দূরে, কেউ স্লিপ খাচ্ছে, কেউ দোলনা চড়ছে। তার আবদারে মাম্মামকে তাকে দোলনা চড়াতে হলো, কিন্তু দোলনায় সে খুব একটা পটু না, তাই সে উঠে পড়লো ঢেকুসকুসে। এতে তার খুব মজা লাগে। আসলে বিকালে গেলে তো পাওয়া যায় না, সব বড়রা ভিড় করে থাকে, ও ছোট বলে বেচারাকে একটুও জায়গা দেয় না। ঢেকুসকুস খেতে খেতে খুব মজা লাগছিল তার, কিন্তু মাম্মাম তো ক্লান্ত হয়ে বসেই পড়লো। দূর বাবা, ভাল লাগছে না, আরও কত কি করতে ইচ্ছা করছে, কিন্তু মাম্মাম বড়ই ক্লান্ত হয়ে গেছে। তাই মাম্মাম তাকে নিয়ে গেল একটু ডাবের জল খাওয়াতে। এত ওয়ার্কআউট করলে একটু তো ডাবের জল খেতেই লাগে বলো তো, কিন্তু সে তো বেচারা ডাবের জল স্ট্র দিয়ে খেতে পারে না। তাই মাঝে মাঝে সে স্ট্রটাকে বাঁকিয়ে মুড়িয়ে এক একবার করে ফেলে। সে জানে বাড়িতে তার মা তার জন্য খাবার নিয়ে বসে আছে। বাড়ি এসে সব রাগ হাতুড়ি দিয়ে বন্ধুদের পিটাতে পিটাতে শেষ করে, কারণ সে ডাবের জলটা খেতে পারেনি তো স্ট্র দিয়ে। তাই মায়ের হাতে খেয়ে নিচ্ছে লক্ষ্মী হয়ে। বিকালে জানো, আজ একটা নতুন খেলা, একবার চশমা খোলে একবার পরে, কারণ সে টিভিতে তার গান শুনছিল কি না চশমা পরে। মা সকলের জন্য রান্না করে গরমে রোজ, কিভাবে রুটি বেলে দেখো। তাই শেরু আর চেষ্টা করলো সবাইকে রুটি করে খাওয়াবে। মাও কত ট্রেনিং দিল, কিন্তু শেরু বেচারা চেষ্টা করছে, পাচ্ছে না। দূর, কি ভীষণ গরম রান্নাঘরে। যাই বাবা, রান্নাঘর থেকে চলেই যাই, চলো পাপার সঙ্গে একটুখানি আইসক্রিম কিনতে যাই। আইসক্রিম কিনে এনে সে ভাবলো এতক্ষণে মায়ের রান্না হয়ে গেছে, তাই সকলে মিলে বসে একটু আয়েস করে আইসক্রিম খাবে। কিন্তু ও মা, যেমন ভাবা তেমন কি কাজটা হলো? পাপা যেই না আইসক্রিম নিয়ে এলো, মা দিল সব আইসক্রিম ফ্রিজে তুলে। কি করে বেচারা, তাই বল নিয়ে বসে পড়লো পাপার সঙ্গে খেলতে। জানো তো, শেরু যখন যেটা হাতে পায় তখন সেটা নিয়ে মেতে থাকে, আগেরগুলো সব ভুলে যায়। এটাই আমার শেরু, জানো তো। গুড নাইট।